নমস্কার বন্ধুরা, প্রতিমার রান্নাঘরে সব বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি তোমাদের সাথে নিরামিষ পেঁপের ডালনার রেসিপি শেয়ার করব। আমি তার জন্য এখানে একটা বড় সাইজের পেঁপে নিচ্ছি আর মিডিয়াম সাইজের দুটো আলু নিচ্ছি। সবের প্রথম এই আলু আর পেঁপে আমি কেটে নেব। কেটে ধুয়ে নিয়ে ফিরে আসব। তোমরা কিন্তু স্কিপ করো না, পুরো রেসিপিটা আমার সাথে থেকে দেখতে থাকো। চলো আমি এগুলো কেটে ধুয়ে নিই। দেখো, সুন্দরভাবে পেঁপেকে ছোট ছোট করে কেটেছি, ডুমো ডুমো করে। পুরো পেঁপেটাই আমি কিন্তু নিয়েছি। আর আলুকে পেঁপের থেকে একটু বড় করে কেটেছি, কারণ পেঁপেটা সেদ্ধ হতে সময় লাগে, আলু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর দেবো দেখো কাঁচা ছোলা। কাঁচা ছোলাটা আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম, এখন শুধু ভালো করে ধুয়ে নিয়েছি। আমি কিভাবে এই নিরামিষ পেঁপের ডালনাটা রান্না করব সেটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখো। এইভাবে রান্না করলে যারা পেঁপে খেতে চায় না তারাও প্লেট চেটে খাবে। সবের প্রথম রান্নাঘরে এসে গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিলাম তেল। এবার তেলটাকে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নেব। ততক্ষণে কিন্তু কড়া তেল দুটোই ভালো করে গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি অল্প হলুদ। হলুদ দেওয়ার পর দিয়ে দিচ্ছি আলুগুলো দেওয়ার পর এবার খুন্তি দিয়ে ভালো করে আলুগুলোকে উল্টে পাল্টে নাড়াচাড়া করতে থাকবো। গ্যাসটাকে এখন একটু কমিয়ে দিলাম, কারণ কড়া তেল দুটোই বেশ ভালো করে গরম হয়ে গেছে। সেই জন্যে গ্যাসটাকে একটু মিডিয়ামে রেখে আলুগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব। প্রায় 2 মিনিটের মতো আমি আলুগুলো নাড়াচাড়া করলাম। আলুগুলো কিন্তু সব দিক বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এরকম যখন আলুগুলো বেশ ভালো করে ভাজা হয়ে যাবে তখন আলুগুলোকে আর বেশি ভাজবো না। এবার আলুগুলোকে আমি তুলে নেব। সব আলুগুলো তোলা হয়ে গেলে এই তেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিচ্ছি অল্প গোটা জিরে। 1 মিনিট ভেজে নেব। জিরেটার থেকে যখন সুন্দর সেন্ট বেরোবে তখন দিয়ে দেবো অল্প হিং। এই প্রথমে হিং দিতে হবে আর শেষে কি দিতে হবে সেটা দেখতে থাকো। আরও 1/2 মিনিট ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা, চা চামচের মাপে 1 চামচ। এবার আদাটাকেও 1 মিনিটের মতো ভালো করে ভেজে নেব। এখন দিয়ে দেবো এতে পেঁপেগুলো। সব পেঁপেগুলো দেওয়ার পর এবার ভালো করে পেঁপেগুলোকে নাড়াচাড়া করব। এখনই কিন্তু ভীষণ সুন্দর সেন্ট হচ্ছে রেসিপিটা থেকে। দিয়ে দেবো এবার পরিমাণ মতো লবণ আর দেবো পরিমাণ মতো অল্প চিনি। আবারও খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এই চিনিটাতে কিন্তু রেসিপিটা মিষ্টি হবে না, টেস্টটা কিন্তু সুন্দর ব্যালেন্স হয় লবণের সাথে অল্প চিনি দিলে। বেশ ভালো করে লবণ চিনিটাকে কিন্তু পেঁপের সাথে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। আবারও ভালো করে হলুদ আর লঙ্কার গুঁড়োটাকে পেঁপের সাথে মিশিয়ে নেব। সেই জন্য খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে পেঁপেকে নাড়ালাম। বেশ ভালো করে কিন্তু পেঁপের মধ্যে লবণ হলুদটা মিশে গেছে। এখন মাঝখানে একটু জায়গা করে নিচ্ছি। এইখানে দিয়ে দেবো অল্প টমেটো পেস্ট। একটা ছোট সাইজের গোটা টমেটোর পুরো পেস্টটাই দিলাম। টমেটো পেস্টটা দেওয়ার পর একটু জল জল ভাব হয়, ভালো করে পেঁপের সাথে মেশাবো। এইভাবে মেশাতে মেশাতে এই সময় কিন্তু এতে দিয়ে দেবো আমি আলুগুলো। আলুগুলো দেওয়ার পর আবারও ভালো করে খুন্তি দিয়ে পেঁপে আর আলুকে একসঙ্গে মেশাবো আর উল্টে পাল্টে নাড়াচাড়া করতে থাকবো। বেশ ভালো করে কিন্তু আলু পেঁপে একসঙ্গে মিশে গেছে। এখন আমি এতে দিয়ে দেবো কাঁচা ছোলা।
পুরো ছোলাটাই দিয়ে দিলাম। এবার ভালো করে খুন্তি দিয়ে ছোলাটাকেও পেঁপে আলুর সাথে মেশাবো। এইভাবে একটা একটা দেব আর বেশ ভালো করে পেঁপে আলুটাকে কিন্তু মশলার সাথে কষিয়ে নেব। বেশ কিন্তু ভালো করে সব কিছু কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এবার জল। জলটা একটু বেশি করেই দিচ্ছি, কারণ পেঁপেটা কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগে। খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেখার পর এতে আরও একটু জল লাগবে, সেই জন্যে আর একটু জল দিলাম। এবার খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে দেখে নেওয়ার পর জলের পরিমাণ ঠিক আছে, এটা ঢেকে দিয়ে গ্যাসটা বাড়িয়ে দিলাম। ফুটে ওঠার আওয়াজ হতেই কড়ার থেকে ঢাকনাটা সরালাম। দেখো পেঁপে আলুর তরকারিটা কতটা সুন্দরভাবে ফুটছে। এখন জাস্ট ফুটেছে, পেঁপে কিন্তু সেদ্ধ হতে এখনও অনেকটা বাকি। সেই জন্যে দেখে নেওয়ার পর খুন্তি দিয়ে নাড়িয়ে আবারও এটা ঢেকে গ্যাসটাকে একেবারে লোতে করে দিলাম। আর এতে দেওয়ার জন্যে আমি দেখো এখানে 4 চামচের মাপে 1 চামচ গোটা জিরে নিচ্ছি। এই পেঁপের ডালনাতে কিন্তু জিরে গুঁড়ো দেওয়ার থেকে জিরেটা বেটে দিলে বেশি টেস্টি হয়। চলো এবার জিরেটা ভালো করে শিলে বেটে নিই। দেখো জিরেটা সুন্দরভাবে বেটে নিয়েছি। আর শিলে মশলাটা বাটলে বেশ শুকনো করে বাটা যায়। মিক্সারে কিন্তু একটু জল বেশি করে দিয়ে বাটতে হয়, তাও অল্প মশলা মিক্সারে বাটা যায় না। এখন জিরে বাটাটা রেখে দিয়ে আগে ওই দিকে কড়ার ঢাকনাটা সরিয়ে পেঁপেটা আস্তে আস্তে ফুটছে, খুন্তি দিয়ে ভালো করে আগে নাড়াচাড়া করে দেখে নিলাম। পেঁপে সেদ্ধ হতে কিন্তু এখনও দেরি আছে। এখন দিয়ে দিচ্ছি জিরে বাটাটা। জিরে বাটাটা দেওয়ার পর খুন্তি দিয়ে এবার ভালো করে জিরে বাটাটাকে পেঁপের তরকারির মধ্যে মিশিয়ে নিচ্ছি। ভালো করে জিরে বাটাটা মিশিয়ে দেওয়ার পর এটা আবারও ঢেকে দেবো। গ্যাসটা কিন্তু লোতেই থাকবে, তাহলে ভালো করে পেঁপেটা আস্তে আস্তে সেদ্ধ হবে। প্রায় মিনিট 4 মতো বাদে আমি এর ঢাকনাটা সরাচ্ছি। দেখো তরকারিটা কিন্তু আস্তে আস্তে ফুটছে। খুন্তি দিয়ে আগে ভালো করে নাড়াচাড়া করে দেখে নিচ্ছি। আলু তো সেদ্ধ হয়েই গেছে, এখন শুধু ভালো করে দেখে নেওয়ার পালা পেঁপেটা সেদ্ধ হয়েছে কিনা। পেঁপেও সেদ্ধ হয়ে গেছে। এবার শুধু খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তরকারিটা নাবিয়ে নিচ্ছি। বড় স্টিলের এই প্লেটের মধ্যে পুরো রেসিপিটা নাবিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি অল্প ঘি। শেষে এই ঘিটা কিন্তু একটু দিতেই হবে। বন্ধুরা, প্রথমে হিং, শেষে ঘি। এইভাবে পেঁপের এই নিরামিষ ডালনাটা একবার বাড়িতে বানিয়ে দেখো। এই নিরামিষ রেসিপিটা খাওয়ার টেবিলে থাকলে এটা দিয়েই কিন্তু ভাত, পরোটা, লুচি, এমনকি রুটি, মুড়ি সবের সাথে দারুণ লাগবে খেতে। আমি যেভাবে পেঁপের ডালনাটা রান্না করে তোমাদেরকে শেয়ার করলাম, আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক দিও আর রেসিপিটা শেয়ার করে দিও, যাতে আমার দেখানো পদ্ধতিতে পেঁপের ডালনাটা সব্বার বাড়িতে বানিয়ে খেতে পারে। সত্যিই বলছি দুর্দান্ত টেস্টি একটা রেসিপি। আজকের মতো রেসিপি শেষ, আবার পরের রেসিপিতে দেখা হবে। সবাই ভালো থেকো।